না পিন্টু মেয়ে হয়ে যায়নি, আমি সুমিই বলছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পিন্টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এবার তো সবাই কনফিউজ হয়ে যাবে যে আরে সুমি তুমি কি ভুল করে তোমার ভিডিও পিন্টু চ্যানেলে আপলোড করে দিচ্ছ। ব্যাপারটা সেটা না। আজকে আমি একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু তাও কেন জানি না আমি শেয়ার করতে বসে পড়লাম। যাই হোক, চলো শুরু করা যাক। যেরকম তোমরা সকলেই জানো বা এসরয়েস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে তোমরা সকলে এই ব্লগগুলো দেখেই নিয়েছো, তাও কেন আমি ভয়েস ওভার করে পিন্টুর চ্যানেলে এই ভিডিওটা আপলোড করছি। সবাই না কিছু কিছু লোক জানে যে পিন্টুর ফোনে এই সমস্ত ব্লগগুলো ডিলিট হয়ে গেছিল। জানি না কেন, কোনো টেকনিক্যাল ইস্যু বা কোনো প্রবলেম হয়েছিল যেটা আমরা কেউ বুঝতে পারিনি যে হঠাৎ করে কি হলো। সব কিছু ঠিক চলছিল, লাইক 1 ঘন্টার মধ্যে ফোনে কোনো কাজ করছিল না। সেই ব্লগে কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, হয়তো কেউ কেউ দেখেছো, কেউ কেউ মিস করে গেছে। ভিডিওটা আপলোড করার একটাই উদ্দেশ্য যে অনেকে জিজ্ঞাসা করছিল, যারা ওই ব্লগটা মিস করে গেছে তারা জিজ্ঞাসা করছিল পিন্টু দাদা গেছে, তাও পিন্টু দাদা কেন ভিডিও করেনি ওখানে গিয়ে। তো সবাইকে ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা। সো বেসিক্যালি বলতেই পারো যে তুমি কেন ভিডিওটা করছো, পিন্টু করতে পারতো, কিন্তু ভিডিও ক্লিপগুলো তোর কাছে নেই, আমার কাছে রয়েছে। এই জন্য ভাবলাম কি আমি চলো ছোট্ট একটা ভিডিও, মানে 2-3 মিনিটের ভিডিও করে পিন্টু চ্যানেলে আপলোড করে দিই। যারা যারা জানে না সবার একদম ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। আর যেটা বলছিলাম, ওখান থেকে বাড়ি এসে পিন্টুর ফোনে কিছু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল। আমি জানি না যে ব্যাপারটা কী হয়েছিল, কিন্তু কোনো কিছুতে কোনো টাচ হচ্ছিল না। অনেক লোক অনেক সাজেশন করেছে, সব কিছু আমরা ফলো করেছি, কিন্তু কোনোতে কোনো কিছু কাজ হয়। ফাইনালি অনেক স্ট্রাগলের ফলে আমরা পৌঁছে গেছিলাম সার্ভিস সেন্টারে, যেখানে গিয়ে আমরা জানতে পারি যে পিন্টুর ফোনে তো ঠিক হয়েই যাবে, বাট সমস্ত কিছু ফোনে যা যা আছে সব ডিলিট হয়ে গেছে। যেমন কি তোমরা এখানেও দেখতে পারছো যে পিন্টু কিন্তু নিজের ফোনে ব্লগ করছে। ও কিন্তু বেশ খুশি ছিল, ও এরকমভাবে দূরে কোনোদিনও ঘুরতে যায়নি। ও সব কিছু নতুন মানে আমাদের সাথে বেরোচ্ছে, খুব খুশি থাকে। আর তোমরা যেটা বলো সেটা একদম সত্যি যে পিন্টু একদম সরল সিধা ছেলে, মানে ইউজুয়ালি এখনকার ছেলেদের মতনও একদমই না, পুরো একদম নরম ভদ্র ছেলেগুলো হয় না, ওর মধ্যেই পড়ে। সো হ্যাঁ, আমি কোন টপিকের মধ্যে কোন টপিক ঢুকিয়ে দিচ্ছি। যাই হোক, ও যখনই দেখো আমি এই ভিডিওগুলো যখনই আমার চ্যানেলে আপলোড করেছি না, পিন্টু জাস্ট রীতিমতো কান্না করতে স্টার্ট করে। মানে কান্না করতে না, কিন্তু মনটা খুব খারাপ করে আমাকে বলে যে আমিও কত ব্লগ করেছিলাম। ও কিন্তু পুরো ডিফারেন্ট ব্লগ করেছিল। যেরকম তোমরা সকলেই বলো যে সুমিদি তোমার চ্যানেলে আর পিন্টু চ্যানেলে এক জায়গায় ঘুরতে গেলে একই রকম ভিডিও কেন আসে। এখন আমরা চেষ্টা করি যে পিন্টু চ্যানেলে আমার চ্যানেলে ডিফারেন্ট ব্লগ করার। আমি বলি যে তুমি যেখানে ভিডিও করবে আমি সেখানে করবো না, বা আমি যেখানে ভিডিও করবো তুমি সেখানে করবে না। সো এরকমভাবে কিন্তু আমরা মেনটেন করে চেষ্টা করছি। যেমন এখান থেকে আমরা ব্যাপারটা শুরু করেছিলাম, এই জায়গার থেকে, কিন্তু সেই ভিডিওটা পুরোপুরি উড়ে গেছে পিন্টুর। আর যখনই ও আমার এই ভিডিওগুলো আপলোড করা দেখে, তখনই রীতিমতো মন খারাপ করে অ্যান্ড আমায় বলে যে ইসরে আমি কত কষ্ট করে ভিডিওগুলো করেছিলাম। এরকম ঘুরতে যাওয়ার প্ল্যানও হঠাৎ করে করা যায় না, কারণ অনেক যেহেতু দূর, আর সবাই সবসময় ফ্রি থাকে না। সব ক্রিয়েটার মিলে ভিডিও করতে গেলে প্লাস ঘুরতে গেলে সবসময় সব কিছুতে ভালোই হয়। সো ব্যাপারটা খুব রিগ্রেট করে অ্যান্ড খুব ওর মন খারাপ হয়। সো আমি মনে করলাম যে একটা ছোট্ট ভিডিও ওর চ্যানেলে আমি আপলোড করি, ওকে না জানিয়ে। ও কিন্তু জানেও না, হয়তো ওকে বললেও কিছু বলতো না, কিন্তু আমি নর্মালি আমার ইচ্ছা হলো যে আমি একটা ভিডিও করি, ওর চ্যানেলে আপলোড করি। কারণ অনেকে অনেক কোশ্চেন করছিল, অনেকে জানে না, জিজ্ঞাসা করছিল। তো সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওটা থেকেই যাক। এবার অনেকে অনেক রকম কমেন্টও করবে যে কী দরকার আছে নাটক করা, হ্যান করা ত্যান করা, আমরা তো ভিডিওগুলো দেখেই নিয়েছি। সো ভিডিওগুলো দেখে নিয়েছি, আমরা সকলে জানি। তো ভিডিওর ব্যাপারে আমি কিছু এখানে বলছি না, এখানে আমাদের ফিলিংসের কথা বলছি, যাতে পিন্টুর একটু ভালো লাগে, যাতে পিন্টুর চ্যানেলে এই স্মৃতিগুলো থাকে। আমি একটা ভুল করে ফেলেছি, আমরা যে আগে যেখানে ঘুরতে গেছিলাম সেই ক্যাম্পের ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি আমার ফোন থেকে। সো আমি তখন একদমই খেয়াল ছিল না যে আমি এরকম একটা ভিডিও করতে পারি, নাহলে আমি ওই ভিডিও ক্লিপ কিছু অ্যাড করে দিতাম এর মধ্যে। যাই হোক, এই ভিডিও ক্লিপই তোমরা দেখে নাও অ্যান্ড আমার কথাগুলো শোনো। ভিডিও দেখার থেকে আমার কথাগুলো শোনা বেশি ইম্পর্টেন্ট, বুঝলে তোমরা। আর গাইস, তোমাদের একটা সিক্রেট কথা বলছি, কিছুদিন পরে আমি পিন্টু সবাই মিলে আবার এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি। সেটা এখনও পিন্টুকে আমি জানিনি, তোর নিজের ভিডিও নিজে দেখে না, এটা হচ্ছে সত্যি কথা। অ্যান্ড ও হয়তো জানবেও না, তোমরা জানবে, আমার প্রিয় প্রিয় অডিয়েন্স তোর ব্যাপারটা জানবে যে কোথায় ঘুরতে যাচ্ছি। অ্যান্ড তখন পিন্টুকে বলেছি তুমি আগে ভিডিওটা আপলোড করবে, যেখানেই ঘুরতে যাবে পিন্টু চ্যানেলে আগে ভিডিও আপলোড করতে বলেছি। সো কারণ কখন কী হবে আমার না খুব ভয় লাগে, লাইক ও যেভাবে ভেঙে পড়েছিল, আমি তো রীতিমতো কান্না করে করে ভাসাচ্ছিলাম, কিন্তু পিন্টু তো আর কান্না করতে পারে না, ছেলেরা খুব সহজে কান্না করতে পারে না গাইস। তো আমি বলেছি তুমি যেখানেই যাবা তুমি আগে ভিডিও আপলোড করবা, আমি আর কোনো ভিডিও আপলোড করবো না আগে। তো হ্যাঁ, তো জানি না যে কেন আমি ভিডিওটা পোস্ট করছি, কিন্তু আমার মন থেকে ভালো লাগলো যে আই থিঙ্ক পিন্টু দেখলে যে একটু খুশি হবে যে হ্যাঁ ওর চ্যানেলেও স্মৃতিগুলো রয়ে গেছে। অ্যান্ড তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমার চ্যানেলে অবশ্যই জানিও। আর পিন্টুর চ্যানেলে তো কিছুই নেই, মোটামুটি শুধুমাত্র আমার কথাই শুনে গেল। আর যারা যারা আমার ভয়েস শুনতে খুব ভালোবাসে আই থিঙ্ক তারা একদমই বোর হয়নি। আর গাইস, তোমরা কিন্তু একদমই পিন্টুকে জানিও না যে আমরা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি। পিন্টু কিন্তু জানে না, আর ও নিজের ভিডিও নিজে ওয়াচ করে না, এই জন্য আমি তোমাকে এই ভিডিওতেই বলে দিলাম। সো পাশে
লোক অনেককে দেখবে, দেখে পিন্টুকে সেই বলেই দেবে। যাই হোক আমি কি বলবো, পাগলের মতন কেন বলছি আমি ঠিক জানি না। আরে ভাবলাম যে ভিডিওটা 2-3 মিনিটের করবো, ভাই 5 মিনিটের বেশি হয়ে গেছে, আর কি বকবো আমি জানি না। সো চলো পিন্টু, যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি মনটা ভালো করো, তোমার জন্য আরও সারপ্রাইজ আছে, তোমার জীবনে অনেক কিছু ভালো হবে। আমি সুমি, আজকের মতন আমি এই চ্যানেল থেকে বিদায় নিলাম। সো নেক্সট ভিডিওতে পিন্টুর সাথে দেখা হচ্ছে তোমাদের সকলের। সো বাই বাই গাইস।